বাংলাদেশের জাতীয় ক্রাশ পূর্ণিমা বিয়ে করেছেন, খুবই সুসংবাদ। অনেকের কাছে এটা একটা দুঃসংবাদ, কারণ পূর্ণিমাকে ভালোবেসে অনেক তরুণ বেঁচে ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অন্য এক জায়গায়, সমস্যা হচ্ছে চুলকানি রোগ। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, এবং বাঙালি জাতির জাতীয় রোগ হচ্ছে চুলকানি। তাদের যে কোনো কিছুতেই বড় চুলকানি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের জাতীয় ক্রাশ 90 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী নায়িকা পূর্ণিমা, তিনি আবারও বিয়ে করে আলোচনা সমালোচনার মধ্যে এসেছেন। এই আলোচনাকে কেন্দ্র করে, অর্থাৎ এই পূর্ণিমার বিবাহকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের চুলকানি শুরু হয়ে গেছে, অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন এই পূর্ণিমাকে কেন্দ্র করে। তবে এবার আর্য নীরব তিনি একটি চমৎকারপূর্ণ বক্তব্য দিলেন এবং পূর্ণিমার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এই আর্য নীরব একটি বক্তব্য দিলেন। চলুন আমরা সেই আর্য নীরবের মুখ থেকে শুনে আসি এই পূর্ণিমার বর্তমান অবস্থা, অর্থাৎ বর্তমান বিয়ে সম্পর্কে কি কথাবার্তাগুলো বললেন। বাংলাদেশের জাতীয় ক্রাশ পূর্ণিমা বিয়ে করেছেন, খুবই সুসংবাদ। অনেকের কাছে এটা একটা দুঃসংবাদ, কারণ পূর্ণিমাকে ভালোবেসে অনেক তরুণ বেঁচে ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অন্য এক জায়গায়, সমস্যা হচ্ছে চুলকানি রোগ। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, এবং বাঙালি জাতির জাতীয় রোগ হচ্ছে চুলকানি। তাদের যে কোনো কিছুতেই বড় চুলকানি হয়। পাশের বাসার কেউ একজন বড়লোক হচ্ছে, তাদের খুব চুলকবে। পাশের একজন খুব সুন্দরী বউ নিয়ে ঘুরছে, তারা চুলকানিতে বাঁচবে না। কিংবা পাশের মানুষ নতুন করে জীবন শুরু করছে, তাদের একদম চুলকাতে চুলকাতে ঘা বানিয়ে ফেলবে। এই চুলকানি রোগের একমাত্র ওষুধ হচ্ছে মায়ের উপরে তো কোনো ওষুধ হয় না, কিন্তু সমস্যা হচ্ছে এটা আবার প্রয়োগ করা যায় না ঠিক মতো। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ইজ অলওয়েজ সুইট অন সেকেন্ড টাইম। সব সময় ভালোবাসা মিষ্টি দ্বিতীয়বার, আর আমরা দ্বিতীয়বারই ভয় পাই। দেখুন, হাজারটা মানুষের সঙ্গে প্রেম করা, একটার পর একটা ব্রেকআপ করে, এবং প্রেম করে তার সঙ্গে লিভিং রিলেশনে যাওয়া, ঘুরতে যাওয়ার নাম করে নানান প্রকার অবৈধ কিছু করা, এইটা ভালো? নাকি কোনো এক কারণে সংসার ভেঙে গেছে, হাজারটা কারণে সংসার ভাঙছে, কিন্তু তারপরেও নতুন করে বিশ্বাসের সাথে ধর্ম মতে সমস্ত প্রকার সামাজিকতা মেনটেন করে অন্য একজনের সঙ্গে থাকা ভালো, অন্তত থাকার চেষ্টা করা ভালো? কোনটা ভালো? আমরা সবসময় দ্বিতীয়টাকেই প্রাধান্য দিতে চাইবো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজ সেটা মানবে না। আমাদের সমাজ বলবে তুমি হাজারটা প্রেম করো, অনৈতিকতা করে বেলাও, বারে বারে অ্যাবর্শন করো, কিংবা বারে বারে একটা মানুষকে নিয়ে অন্য একটা জায়গায় যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি বিয়ে করো, তাকে যদি ধর্মমতে, সামাজিকতা ভাবে, আইনগতভাবে তাকে যদি তুমি আশ্রয় দাও, তার সঙ্গে বসবাস করবার চেষ্টা করো, তাতে ভেজাল মিয়া। এই লোক, তুমি 3-4টা বিয়ে কেন করলে? তুমি 4-5টা প্রেম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু 20টা ছেলে মেয়ে একসাথে থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু তাতে কারো কিছু বাঁধবে না। বাঁধবে তুমি যদি কখনো বিয়ে একাধিকবার করতে হয় তোমার। ভাই, যে কোনো কারণেই সংসার ভাঙতে পারে, যে কারো ভাঙতে পারে। যে রকম কমপ্লিকেটেড সোসাইটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানসিক যে প্রেশারগুলো থাকে, আপনারা সরকারি কর্মকর্তাদের দেখেন সারাদিন কি বলে বড় বড় লেকচার মারতে, বড় বড় কাজ করতে, কিন্তু তারাও যে কি পরিমাণে চাপে থাকে রে ভাই। আমি খুব কাছ থেকে কিছু মানুষকে দেখার সুযোগ হয়েছে, বড় পুলিশ কর্মকর্তা, বড় অ্যাডমিন ক্যাডার, খুব বড় রকমের সরকারি কর্মকর্তা, তাদের মাথায় আমাদের সাধারণ মানুষের চেয়ে অন্তত 200 গুণ বেশি রকমের চাপ থাকে। আর ব্যবসায়ী আমাদের মতো জেনারেল আম জনতা তো বাদই দিলাম, আম কাঁঠাল বাদ। সুতরাং যে কোনো কারণেই, যে কোনো চাপে পড়ে একটা মানুষ নতুন জীবন শুরু করতে পারে, কিন্তু তার মানে এই না যে এই চুলকানি জাতীয় রোগের কারণে আমি আপনি তাকে খারাপ কথা বলবো। পূর্ণিমা বিয়ে করেছে, খুব ভালো কথা। টুটুল ভাই বিয়ে করলেন, ভীষণ ভালো কথা। আমরা চাইবো যারা যারা লাইফে সেকেন্ড চান্স নিতে চান, থার্ড চান্স নিতে চান, ধর্ম মতে, সামাজিক, আইনগতভাবে, তাদের সবাইকে স্যালুট করা, তাদেরকে হেল্প করা, তাদেরকে রিবিল্ড করতে সাহায্য করা। একটা মানুষ তো কম যন্ত্রণা, কম প্যানিকের মধ্যে দিয়ে যায় নাই। তিনি নানান রকম কষ্ট পেয়ে তারপরে গিয়ে যখন একা হয়েছেন, তারপরে বাঁচার জন্যে, বুড়ো বয়সে হাতের লাঠির জন্যে, একের চেয়ে দুই ভালো, একা একা ঘরে মরে পড়ে থাকার চেয়ে আর একজন মানুষের আশ্রয় নিয়ে বাঁচতে চেষ্টা করেছেন। তাদের প্রত্যেককে উচিত, আমার আপনার উচিত, যারা আমরা ভালো মানুষ, হেল্প করা, যেটাকে বলে শো লাভ, শেয়ার লাভ। অন্তত সেলুট দেয়া, গিয়ে কংগ্রেচুলেট করে, এই ম্যান কংগ্রেচুলেশন, উইথ অল দ্য বেস্ট, খুব ভালো কাপল হয়েছে, মাশাআল্লাহ, আপনারা এগিয়ে যান, এরকম নানান কথা বলা। তাহলে আখেরে লাভটা আপনারই, কারণ আপনার মন ভালো থাকবে। নেতিবাচকতা ঢুকতে ঢুকতে আপনি আর কালা হবেন না, এটা নিশ্চয়ই জানেন। যে যা ভাবে আসলে সে সেরকমই দেখতে হয়, মানে চেহারার উপরে তার একটা প্রভাব পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই
আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল নিউজটি হবার পর থেকেই আমি ননস্টপ মেসেজেস এন্ড কলস পেয়ে যাচ্ছি। সবাই হয়তো এই বিষয়ে কথা বলতে চাইছেন। জিনিসটা আমার জন্য একটু অস্বস্তিকর। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভালো আছি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দোয়া করবেন যাতে আমার মেয়ে ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সেই আর্জেন নীরবের মুখ থেকে শুনলেন যে পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করে যে সবার চুলকনি শুরু হয়ে গেছে, এই বিষয়কে কেন্দ্র করে একটি চমৎকারপূর্ণ একটি বার্তা দিলেন। তা সব বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।